হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বারাণসীতে আজকে আমাদের প্রথম দিন। চলুন তাহলে। আমাদের ট্রেন ছিল নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস জলপাইগুড়ি থেকে। সময় সন্ধ্যে 6টা 45 মিনিটে। প্রথমে আমরা দীনদয়াল উপাধ্যায় অবধি পৌঁছলাম। দীনদয়াল উপাধ্যায় থেকে নেমে আমরা বাইরে থেকে অনেক করেছিলাম, কারণ এখানে মার্কেটিং ভাড়া উঠতে প্রচুর 300 থেকে 400 একজন এরকম দাম চায়। আপনারা বাইরে এসে দিন রোডের ধারে যে অটোগুলো আছে সেগুলো বুক করে নেবেন। আমরা 300 টাকায় বুক করলাম। এবার যাচ্ছি ওদের ট্রাফিক থেকে একটু আগে আমাদেরকে নামিয়ে দেবে 3-400 টাকা আগে। এবার আজকে দেখতে পাচ্ছেন এটি হলো গোধুলিয়া চক। আপনারা সেন্টার পয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন। একদিকে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার রাস্তা রয়েছে এবং ডান দিকে যে গলিটা চলে গেল সেদিক দিয়েই বাঙালিতলা। তো আমরা সেখানেই রয়েছি, ঠিক আমাদের গোধুলিয়া চক থেকে 200 মিটার ভেতরে। এই হলো আমাদের রুম। ভীষণ ভালো পরিষেবা ছিল, সাথে গিজারের বন্দোবস্তও ছিল। আমাদের রুম ভাড়া করেছিল 1500 টাকা করে। লাগেজগুলি রেখে আমাদের রুমের গলির সামনে থেকেই ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা রুমে এসে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে আমাদের 3টায় স্লট বুক করা ছিল কাশী বিশ্বনাথ দর্শনে, তো আমরা সেখানেই যাচ্ছি। এই হলো বেনারসের সেই গলি। গোধুলিয়া চক থেকে আমরা যাচ্ছি এখন কাশী বিশ্বনাথের দর্শন করতে। এটা 4 নম্বর গেটের যেখানে সুগম দর্শনের হেলথ সেন্টারটা রয়েছে। প্রচুর ভিড়। এই হলো স্পেশাল দর্শনের হেল্প সেন্টার। আমাদের অনলাইনে টিকিট বুকিং করা ছিল। এখান থেকে টিকিটগুলো দেখিয়ে প্রথমে প্রসাদও নিয়ে নিতে পারবেন আপনারা, এবং লকার রয়েছে যেখানে আপনারা ব্যাগ যাবতীয় জিনিসপত্র রেখে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এরপর আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, তো ভেতরেও আপনার মোবাইলের লকার রুম রয়েছে। আমরা সেখানেই মোবাইলগুলো রেখেছি যাতে যতটুকু সম্ভব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। স্পেশাল দর্শনের টিকিট আপনারা এখানে এসেও করতে পারেন, আর এখানে দর্শনের জন্য 4 নম্বর গেটেই আপনাকে আসতে হবে। স্পেশাল দর্শনের পার হেড 300 টাকা করে লাগে। যেহেতু আমাদের 3টার দিকে স্লট বুকিং করা ছিল, তো আমরা ওই 3টে 3:30 নাগাদই পৌঁছেছিলাম। টাইম মেনটেন করবার ব্যাপার নেই, আপনি একটু আগে পিছিয়েও যেতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। তবে 4টার সময় স্পর্শ দর্শন করানো হয়, তো আমরা সেটা করতে পেরেছি। এটা বিরাট বড় পাওনা ছিল আমাদের। মহাদেবের ইচ্ছা ছাড়া এটা অসম্ভব। আর এখান থেকে আপনি মন্দিরের ফটো ভিডিও নিতে পারেন। এটি হচ্ছে 1 নম্বর গেট। দর্শনের পর ভেতরেই মা অন্নপূর্ণা দেবীর মন্দির রয়েছে। আমাদের মোদী সরকার ফ্রান্সে সেই মূর্তিটি দেখতে পেরে অনুমান করতে পারেন যে এটি আমাদের ভারতের। তিনি এটিকে নিয়ে আসার বন্দোবস্ত করেন। এরপর আমরা চলে আসি দশাশ্বমেধ ঘাটের কাছে, কারণ এখানে সন্ধ্যা আরতির সময় প্রায় চলে এসেছে। প্রায় দুপুর 3টে থেকে লোকে এখানে বসে থাকছে যাতে ভালো মতো আরতি দেখতে পায়। তো আমরা 5টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এবং আরতি শুরু হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। এত তাড়াহুড়োর মধ্যে টাইম মেনটেন করতে গিয়ে লাঞ্চটা স্কিপ হয়ে গিয়েছিল, যার জন্য আরতি থেকে বেরিয়েই মালাইও দেখে আর সহ্য করতে পারিনি। তো ফটাফট মালাইও ট্রাই করা হয়ে গেল বেনারসের। এই মালাইওটি আপনি শুধু উইন্টারে গেলেই একমাত্র পাবেন। বেশ ভালো ছিল খেতে। সাক্ষী বিনায়ক টেম্পল, এটি হলো বেনারসে আপনি যে এসেছেন তার সাক্ষী হয়ে থাকলো। তো আমরাও বেনারসে যে এসেছি তার সাক্ষী রেখে গেলাম এনার দর্শন করে। এরপর সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেল মা অন্নপূর্ণা মন্দির। আপনি যদি 2 নম্বর গেট দিয়ে যান, একদম খালি ফ্রিতে দর্শন করতে পারবেন কাশী বিশ্বনাথ মন্দির। মা অন্নপূর্ণা দর্শনের পর কাশীর শক্তিপীঠ মা বিশালাক্ষী দেবীর দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম কাশীর কৌতূহল কাল ভৈরবের দর্শন করতে। কথিত আছে এখানে দর্শন না করলে কাশীর যাত্রা অসম্পূর্ণই থেকে যাবে। এই রাস্তাটা দিয়ে পুরো সোজা আপনার ধন্বন্তরী কূপ। এই কূপের জল খেলে নাকি যে কোনো রকমের রোগ নির্মূল হয়ে যায়। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্দির রয়েছে এখানে। এরপর চলে এলাম কাশীর চাট ভান্ডার। টমেটো চাট এবং পালং চাটটা আমরা ট্রাই করেছিলাম, দারুণ ছিল খেতে। আমাদের রুমের কাছাকাছি শ্রীকৃষ্ণ ভোজনালয় থেকেই আমরা ডিনারটি সেরে নিলাম। বেনারসে আমাদের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে।